আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে সেটা আপনারা জানেন যে, এবং আমরা যদি একটু বলি যে ব্লক ট্রেডের রেফারেন্সে কিন্তু আজকে শেয়ার বাজারে বেশ ভালো একটা মুভমেন্ট আমরা দেখেছি, অর্থাৎ টার্নওভারে বেশ ভালো একটা টার্নওভার আজকে দেখেছি আমরা। দিন শেষে যে দেখেছি যে 1100 কোটি টাকার বেশি কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, এবং যেটা হয়তো ব্লক ট্রেডের বরাতে হয়েছে হয়তো, এবং সূচকের অবস্থানটাও কিছুটা পজিটিভ ছিল। আমরা একটু সূচকের অবস্থানটা একটু দেখে নিব। ডিএসসির প্রধান সূচকটি 24 পয়েন্ট বেড়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। 5229 পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে দিন শেষে, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটাই আমরা বেশি দেখেছি। সেটাও যদি একটু দেখে নিই যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। আপনারা দেখছেন যে দর বেড়েছে 199টি, দর হারানোর সংখ্যা দেখছেন 127টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 67টি। তো দিন শেষে যেটা বলছিলাম যে টার্নওভার কিন্তু 1100 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, এবং সেটা 1101 কোটি 52 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও এস.এম. নাসির উদ্দিনের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ একুশে টেলিভিশন এবং একুশে টেলিভিশনের দর্শকদের। জি, শুরু করতে চাচ্ছি, বাজারটার আসলে কি অবস্থা দেখছেন? যদিও আজকে টার্নওভার বেশ ভালো দেখতে পাচ্ছি, এবং এটা হয়তো ব্লক ট্রেডের কারণে হতে পারে। আসলে এই বাজার নিয়ে কি বলবেন? আমাদের বাজার যদি বিশ্লেষণ করতে হয়, আমাদের বাজার দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থার সংকটে আছে। দুর্বল কোম্পানির লিস্টিং একটা সমস্যা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কম, বিনিয়োগের জন্য মার্কেটের গভীরতাটা খুবই কম, আমাদের স্বল্প গভীরতা। পাশাপাশি আমাদের পৃথিবীর যে কোনো দেশের পুঁজিবাজারের একটা গভীরতার জন্য পুঁজিবাজারে শক্তিশালী মিউচুয়াল ফান্ডের প্রয়োজন। বাট আমাদের দেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাত এখনো সম্ভাবনাময় হলেও বাস্তবে এটি আস্থাহীনতা, দুর্বল রিটার্ন, এনএভি ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, দুর্বল ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদী বাজার মন্দার কারণে সংকটে রয়েছে। তবে কিছু পজিটিভ দিকও আছে। রিসেন্টলি 2025 সালে মিউচুয়াল ফান্ড নিয়ে একটা পলিসিগত অনেক চেঞ্জ আসছে। এই চেঞ্জের কারণে হয়তো একটা ভালো ভবিষ্যৎ আসতে পারে। তো এখানে আমাদের বাজারের এই অবস্থায় আমাদের যে জিনিসগুলো করা দরকার সেগুলো হলো যেন কি, বাজারকে দীর্ঘমেয়াদী যে নেগেটিভ ট্রেন্ড থেকে বের করে নিয়ে আসা দরকার। সেক্ষেত্রে আমাদের অর্থমন্ত্রী সহ বর্তমান সরকারের কিছু ইনিশিয়েটিভস এবং ওনারা আস্থার মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছে বিনিয়োগকারীদেরকে। বিশেষ করে অর্থমন্ত্রী বারবারে ওনার বক্তব্যে বলতেছেন পুঁজিবাজারকে ওনারা ঢেলে সাজাবেন, হ্যাঁ, পুঁজিবাজার প্রফেশনালদের হাতে তুলে দেবেন। তো আমি এই একটা জায়গায় পুঁজিবাজারকে একটা জায়গায় নিয়ে আসার জন্য যে একটা নির্দিষ্ট কেপিআই সেট করা দরকার। এটা সরকারের পলিসি মেকারদের যেমন সেট করতে হবে, পাশাপাশি সরকার। একটা কথা যদি আমি একটু বলি যে বর্তমান সরকার পুঁজিবাজার নিয়ে বিভিন্ন সময় কিন্তু সংস্কারমূলক বিভিন্ন কথা বলেছেন, এবং আজকেও যদি বলি, আজকে অর্থমন্ত্রীর একটা স্টেটমেন্ট যদি বলি যে পুঁজিবাজারকে শক্তিশালী করতে যে কোনো উদ্যোগ সরকারি পর্যায়ে নেওয়া হবে। তো সেটা আসলে কি ধরনের সংস্কার প্রয়োজন এই বাজারের জন্য এই মুহূর্তে? বাজারে প্রথম সংস্কারটা যেটা দরকার, বাজারে মানুষের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করা দরকার। নীতিগত অনেক পরিবর্তন আসবে। যেমন বাজারে ভালো শেয়ার নিয়ে আসতে হলে সুদের ইন্টারেস্ট বলতেছি, ট্যাক্সের রেট কমাইতে হবে। লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে একটা পার্থক্য তৈরি করতে হবে, না হলে এখানে ভালো কোম্পানি লিস্টেড হবে না। এগুলো হলো পলিসিগত একটা চেঞ্জেস আসবে। আর বাজারে এনলিস্টেড হওয়ার জন্য মানে যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, এই প্রক্রিয়াগুলো আরো সহজতর করতে হবে। পাশাপাশি বাজারে দ্রুত ঘন ঘন পলিসিগত পরিবর্তন, এটাও কিন্তু বাজারে বা বিদেশি বিনিয়োগকারীরা ভালো চোখে দেখে না। বাজারকে আমাদের মিউচুয়াল ফান্ডকে শক্তিশালী করতে হবে, আপনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিয়ে আসতে হবে, এবং বিদেশি বিনিয়োগকারী নিয়ে আসার জন্য আমাদের বিডার সহ পলিসি মেকারদেরকে একসাথে কাজ করতে হবে। তো এইসব জায়গায় কাজ করতে হলে কিভাবে কাজ করতে হবে? আমাদেরকে সূচকে ধীরে ধীরে আমাদের সূচকটাকে বৃদ্ধি করতে হবে, ইতিবাচক ধারায় মার্কেটকে নিয়ে যেতে হবে। নীতিগত পরিবর্তনের মধ্যে ধরেন বাজারে নতুন মোমেন্টাম নিয়ে আসতে হবে। ভ্যালুয়েশন গুলো আমাদের লং টার্মে ইনভেস্টমেন্ট অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। বর্তমান বাজারের
যে সমস্ত যে জিনিসগুলো আছে আমাদের ধরেন দীর্ঘমেয়াদে বাজারটাকে ম্যানিপুলেশনের হাত থেকে বের করে নিয়ে আসতে হবে, এবং বাজারে বিশেষ করে বিনিয়োগকারীদের আস্থা, নতুন পণ্য, দীর্ঘমেয়াদে অর্থায়নের জন্য অবকাঠামো, এই চারটা বিষয় ইম্পর্টেন্ট। জি, পুঁজিবাজারের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন প্রত্যেকেরই দাবি এবং বিনিয়োগকারী সবাই বলছেন যে একটা এই বাজারে ভালো শেয়ারের একটা ঘাটতি রয়েছে। কিন্তু এই বাজারে যদি আমরা বলি যে ভালো শেয়ার আনতে হবে আপনারা বলছেন, কিন্তু আমরা যদি একটু বলি যে ভালো শেয়ার কিন্তু এই বাজারে আছে এবং তারা নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু তারপরে তারা আন্ডার ভ্যালুড, সেটা কেন? ওই যে সেটা বললাম না, দীর্ঘমেয়াদে আস্থার সংকট। আপনার আজকে যদি ইন্ডিয়ার বাজারে দেখেন, আমি আপনাকে বলি আমাদের বাজারে ডেপথটা কোথায়। ইন্ডিয়ান বাজারে তাদের আমাদের মিউচুয়াল ফান্ডের সাইজ হলো টোটাল জিডিপি 0.24%, হোয়ারেজ ইন্ডিয়াতে এটা আপনার 16.63%, প্রায় 17% টোটাল জিডিপির সাইজ। মিউচুয়াল ফান্ডের সাইজ জিডিপির 16.67%, আমাদের 0.24%। তাহলে আমাদের এখানে একদম মানে কোনো গভীরতা নেই। এখানে মিউচুয়াল ফান্ড যে কোনো বাজারকে শক্তিশালী করে, বাজারের গতিশীলতা, বাজারের স্টেবিলিটিটাকে ধরে রাখে। আর পাশাপাশি ধরেন আমাদের এখানে কোনো পেনশন ফান্ড বলেন বা বড় কোনো প্রতিষ্ঠানিক বিনিয়োগ নাই, এখানে মোটামুটি রিটেল বেসড একটা মানে রিটেল ক্লায়েন্ট বেসড একটা বাজার। এই বাজারে যে কেউ এটা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, যে কেউ এটাকে মানে ধরনের উৎফুল্লন ঘটাইতে পারে। তো সুতরাং বাজারটাকে শক্তিশালী করতে হলে বাজারের ফান্ডামেন্টাল যে সমস্ত সাইটগুলো আছে সেগুলোতে করতে হবে। বাজারে যেমন আমি আপনাকে বলি, ভালো প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী আনার পাশাপাশি ভালো কোম্পানি এনলিস্টেড করি নতুন আপনার বিনিয়োগকারী সৃষ্টি করা যাবে। সেই ক্ষেত্রে বিনিয়োগকারী সৃষ্টি করার জন্য দীর্ঘমেয়াদে এই যে সরকারের নতুন যে পদক্ষেপগুলো নিতেছে, যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যারা কমিশনের দায়িত্ব নেবেন, ওনারা আগামী 5 বছরে মার্কেটটা কোথায় যাবে এটা একটা সেট করতে হবে, কেপিআই সেট করতে হবে। বাজারের ইন্ডেক্সটা কত থাকবে, মার্কেট ক্যাপিটালটা কত হবে, মানে পুঁজিবাজারের ক্যাপিটালের সাইজ জিডিপির কত পার্সেন্ট হবে, এগুলো যদি সেট করে তাহলে মার্কেটের ইন্টারমিডিয়েট আমরা যারা আছি আমরা আমাদের একটা টার্গেট সেট করতে পারবো। ফলে আমরা ম্যাক্সিমাম বিনিয়োগকারীকে বাজারে নিয়ে আসার জন্য আমরা কাজ করতে পারি। তো সর্বোপরি সব স্টেক হোল্ডার একসাথে যদি কাজ করে তাহলে বাজারকে একটা স্টেবল এবং দীর্ঘমেয়াদে পুঁজির সংস্থান হিসাবে এই বাজার কাজ করতে পারে। সেক্ষেত্রে স্টেক হোল্ডারদের আসলে ভূমিকাটা কেমন হওয়া উচিত? তারা এই বাজারকে শক্তিশালী করতে বা গতিশীলতা বাড়াতে তাদেরই বা ভূমিকাটা কেমন হওয়া উচিত? একটু আবার রিপিট করবেন প্লিজ। যে স্টেক হোল্ডার যারা আছেন, আপনি কিছুক্ষণ আগেই বলছেন যে সব স্টেক হোল্ডার মিলে আমরা কাজ করতে পারি, তাদের ভূমিকাটা এই বাজারকে গতিশীল করতে কেমন হওয়া উচিত? প্রথম কাজ যেটা করতে হবে, বাজারের জন্য একটা কেপিআই সেট করতে হবে। আগামী 5 বছর পর আমি বাংলাদেশের পুঁজিবাজারকে কোথায় দেখতে চাই। পুঁজিবাজারে কি বাংলাদেশের ইকোনমির আয়না হবে না অন্য কিছু হবে? আমাদের উন্নত বিশ্বের দিকে তাকালে মনে হয় যে তাদের পুঁজিবাজার দেখতে বোঝা যায় ওই ইকোনমি কতটুকু স্ট্রং, কতটুকু শক্তিশালী। কিন্তু আমাদের পুঁজিবাজার টোটাল আমাদের জিডিপির কোনো সাইজের মধ্যে পড়ার, এটা এখন অলমোস্ট 5 to 6% চলে আসছে। বিশ্বের মানে উন্নত দেশগুলো সেটা তাদের জিডিপির 100%-এর উপরে। তো প্রথমে আমাদের কেপিআই সেট করতে হবে, আমরা টোটাল আমাদের ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল সাইজটাকে জিডিপির কত পার্সেন্ট দেখতে চাই, আমাদের পার ডে টার্নওভার কোথায় দেখতে চাই, আমাদের পুঁজিবাজারে বিনিয়োগকারীর সংখ্যা 5 ইয়ার্স পরে কত হবে, আমাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচার আমরা ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে ফান্ড কালেক্ট করে আমরা করব কিনা, আমাদের আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আমাদের সোর্স অফ কি ফান্ড কি মানি মার্কেট হবে না ক্যাপিটাল মার্কেট হবে, এগুলোকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমরা আমাদের এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। সর্বোপরি কেপিআই সেট করতে হবে, জবাবদিহিতা থাকতে হবে প্রত্যেকটা স্টেক হোল্ডারদের, এবং গুড গভর্নেন্স প্রতিটা কোম্পানি থেকে শুরু করে, এখন কোম্পানিতে আপনি গুড গভর্নেন্স ইন্ট্রোডিউস করবেন, ব্রোকারেজ হাউসে ইন্ট্রোডিউস করবেন, ঠিক পাশাপাশি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং এক্সচেঞ্জগুলোতেও সেই রকমের গুড গভর্নেন্স ইন্ট্রোডিউস করতে হবে। সব দিক থেকে আমরা যদি একটা ভালো স্টক এক্সচেঞ্জ ফ্যামিলি গঠন করতে পারি তাহলে এখানে একটা বাজার স্থিতিশীলতা আসবে, গভীরতা আসবে, বাজারটা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের একটা আস্থার জায়গা হিসাবে আমরা এটাকে স্থায়ীভাবে রূপ দিতে পারবো। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে শেষের দিকে চলে এসেছি, শেষ করতে হবে আপনাদের। আর ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ একুশে টেলিভিশনের দর্শকদের
এবং ধন্যবাদ পুঁজিবাজার বিনিয়োগকারীদের। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও এস.এম. নাসিরউদ্দিনের সঙ্গে। নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গেই থাকুন।